সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। এটা একটা ফুড ব্লগ হতে চলেছে, আর এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের রেসিপি হবে। ওয়াই ওয়াই নুডলস স্টার্ট। অনেকে হয়তো একটু চটপটা খেতে চান, তাদের জন্য একটা স্পেশাল ডিশ হবে। তো আমরা ওয়াই ওয়াই নিয়েছি অনেকগুলো, সাথে এখানে 4টে ওয়াই ওয়াই আছে, লঙ্কা লাগবে, আর সাথে এখানে পেঁয়াজ লাগবে, আর টমেটো দিয়েছি সাথে আমরা। আর তোমরা চাইলে এর মধ্যে শসাও দিতে পারো। তো দেখা যাচ্ছে প্রসেস 1 বাই 1, দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত, ঠিক আছে? আর যারা নতুন সবাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাথে আছে আমাদের প্রদ্যুৎ ভাই। তো দেখা যাক আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে হচ্ছে টমেটোটাকে আগে কেটে নিব। টমেটোকে আরো লাগবে কিন্তু দেওয়া যাবে। কেটে নিচ্ছি, আরো ঝুড়ি ঝুড়ি কেটে নিচ্ছি। টমেটোটা একটু একটু মানে এখানে আমরা 4টা রম্পম নিয়েছি, আর রম্পলে এখানে মশলাও রয়েছে। মশলাটা আমরা এখানে অ্যাড করবো। যেটি একটু লঙ্কার গুঁড়া নিয়েছি। সো নাদু ভাই, তুমি ডিশটার নাম একটু বলে দাও আমাদেরকে। এটার নাম হচ্ছে রম্পম চাট, বা এটা ওয়াই ওয়াই দিয়েও হয়। তো কেউ কেউ ওয়াই ওয়াই চাটও বলে, তো আমরা রম্পম চাট বলছি। আর এখানে একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, সেটা হচ্ছে শসা, যেটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, কারণ আমরা দিতে পারলাম না। তো আমরা এই কয়টা উপকরণ নিয়ে আমরা বানিয়ে নিব। অনেকে শসা দাও, আবার সাথে অনেকে ধনিয়া পাতাও দেয়, একটু ধনিয়া পাতাও দেয় কেউ কেউ। আমরা সিম্পল প্রসেসেই বানাচ্ছি। এটা মুখরোচক হিসাবে আপনারা খেতে পারেন। মোটামুটি সবগুলো এখন চপিং করা হয়ে গেছে। আমরা লঙ্কাটাকে, আমরা লঙ্কা সবসময় মনে রাখবেন, লঙ্কা সবসময় মিডিল থেকে ফেলে তারপরেই এটা ঝিরিঝিরি করবেন, তাহলে একটা যে স্পাইসি ফ্লেভার সেটা আপনাদের মুখেই লেগে থাকবে। সেটাই করছি। লঙ্কাটা লাগে না, তথাপি একটা স্পাইসি ফ্লেভারে। আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দরকার ছিল সবই মোটামুটি কাটা হয়ে গেছে। আর লাস্টে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব, চিলি পাউডার রেখে দিব আলাদা, উপর দিয়ে গার্নিশের জন্য লাগবে। এবার আমরা দেখুন রম্পমটি যেটি আছে সেটিকে আমরা মিডিল থেকে ভেঙে নেব, ভেঙে দিব। হ্যাঁ, তার সাথে এর সাথে আরেকটা জিনিসও দরকার। যদি আপনারা কেউ ডিম দিয়ে খেতে চান, তাহলে একটা ডিম অমলেট করে এর মধ্যে দিতে পারেন। অমলেট করে সেটা চাকু দিয়ে কেটে হালকা পোস্ট টাইপের করে, হ্যাঁ, ওটা করলে টেস্টটা বেশি হবে, সেটাও হয়। আমরা এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ 4টা রম্পম রয়েছে। যেহেতু আমরা মোটামুটি 3-4 জন খাবো, তার জন্য এটা মোটামুটি এনাফ হয়ে যাবে। প্রথমে আমরা করব হালকা করে এগুলোকে একটু আরেকটু স্ম্যাশ করে নিব। আর এর মধ্যে একটা ডিম অমলেট করেও আপনারা দিতে পারেন, ডিমের কিমা করে। সেই চারটাও খুবই সুন্দর প্যাকেট মশলা আমরা দিয়ে দিব। এবার আমরা দিয়ে দিব লঙ্কা। আগে দেখে নিন, প্রথমে 1 প্যাকেট মশলা, তারপরে লঙ্কা, তারপরে আবার আরেক প্যাকেট মশলা। তারপরে আমরা দিয়ে দিব ওই টমেটোগুলোই। টমেটোর রসগুলিও দিব না, শুধু টমেটোর উপরের ড্রাইগুলো আছে দিয়ে দিলাম, যাতে এটা একটু ড্রাই থাকে। দেন আমরা এবার দিয়ে দিব আরেক প্যাকেট মশলা। মশলা সবগুলো দেওয়া যাবে এর মধ্যে? মশলা সবই যাবে, কেন অনেকটাই যেহেতু আছে। আর এবার আমরা দিব পেঁয়াজ, অনিয়ন দিচ্ছি এখানে। অনিয়ন আমরা একটা মোটামুটি একটা বড় সাইজের একটা অনিয়ন নিয়েছি এখানে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবার এটা হচ্ছে জাদুই পাতা, সবাই ধনিয়া পাতা বলে, আমি এটাকে জাদু পাতা বলি, কারণ এটা হচ্ছে কিছুতে পড়লে তার ফ্লেভার আলাদাই করে দেয়। এটাকে আমি জাদু পাতাই বলে থাকি। আমরা চপিং করে নিব, হালকা হালকা করে চপিং করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই মশলাটা আমরা পরে দিব। এবার হালকা দিব এর মধ্যে সানলাইটের শুকনো লঙ্কার, একটা জাস্ট পাঞ্চের জন্য, কিছুই না। এবার এর মধ্যে লাস্ট একটা মশলা আছে, সেটা আমরা উপর দিয়ে স্প্রিং করে দিব। স্প্রিং করে দেওয়ার পর আমাদের চাট মোটামুটি কমপ্লিটেরই পথে। জাস্ট মিক্স আপটা করতে হবে, এবার জাস্ট একটা মিক্স আপ করতে হবে। দেখতে পাচ্ছ গাইস, আমাদের এখন মোটামুটি ওয়াই ওয়াই চাট ফাইনালি লাস্ট প্রসেস রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। লাস্টে দেখো তোমাদের এটা একটা ডিশ দিয়ে ঢেকে নিলাম, বা আপনারা যা কিছু দিয়ে ঢাকতে পারেন। এবার ঢাকা করে এটাকে পুরো স্ম্যাশ করব। স্ম্যাশ করার পরে উল্টিয়ে দিব। বাহ, দারুণ, খুব সুন্দর মিক্স হয়েছে। হয়ে গেছে আমাদের। এটা একটু ভালো করে গার্নিশ করে দাও। হালকা করে আমি একটু ছড়াই দিচ্ছি। একটু ছড়াই দিলাম, চাট রেডি।
এবার আপনারা এটা খেতে পারেন দুপুরের দিকে মন তরতাজা করার জন্য। এই চাটটি খুবই টেস্ট। ওয়াও, দারুণ হয়েছে, লুকটা কত সুন্দর হয়েছে, জাস্ট অসাম লুক। এই চা ওনা দেউরা যদি আচ্ছা রাখা গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন ওয়াই ওয়াই নুডলস চার্লস ফুললি কমপ্লিট রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা চাইলে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে বানিয়ে খেতে পারেন, খুবই সুন্দর হবে। আমরা টেস্ট করে দেখবো কিরকম লাগছে। ওকে, ওয়াও, জাস্ট নাইস লুক, কতটা একদম ক্রিস্পি আর ইয়ামি হবে। আমার তো মুখে অলরেডি জল চলে আসছে, সত্যি আমি থাকতে পারছি না, আমাকে এখনই খেতে হবে। তো সবাই ট্রাই করি, আমাদের তো এখানে ডিশও রেডি আছে, চলো তোমাদের খেয়ে বলছি কিরকম লাগছে। তো আমরা এখন সব প্লেটে প্লেটে করে সবার জন্য সেপারেট ভাবে করে নিচ্ছি, সবাই দেখো। ওয়াও, আমি এইটুকু খেতে বেশি করে দারুণ হবে কিন্তু সত্যি, দেখতে পাচ্ছ। সো রেডি চাট। তো এখন আমার মাম্মি জান খাবে, খায় বলো তোমার কিরকম লাগতেছে, বলো। খাও না, আগে খাও, ভালো করে টেস্ট করো। টক ঝাল মিষ্টি দুটো সবই আছে, খুব ভালো লাগছে খেতে, তাই না? আমি কিন্তু খাইনি, এখনই আমি ট্রাই করবো, এখনো খাইনি। তুমি ফার্স্ট তোমার রিভিউটা নিচ্ছি, ভালো না? খুব ভালো লাগছে। ঠিক আছে, এখন পাঁচু ভাই খাবে। কেমন ভাই, কেমন হয়েছে? টেস্ট হচ্ছে না? তো বাড়িতে বানিয়ে সবাই, আমাদের যত দর্শকরা সবাই খেতে পারবে তো? একদম একদম অবশ্যই। আমি তো বলবো দুপুরবেলা সবাই একটু করে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্ট, খুবই টেস্ট হবে না? আমি একটু ট্রাই করি, তাই না? তো সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ গাইস।